সৎ চিন্তা, সৎ কথা এবং সৎকর্ম করার জন্য উপদেশ সবারই জন্য, এবং সবার জন্য তা অবধারিত। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, অনেকেই মনে করেন যে সৎকর্ম এটা খুব আপেক্ষিক ব্যাপার, এটা সবার জন্য এক না বা সব জায়গায় এক না। দেখুন, সৎকর্ম, সৎ চিন্তা এবং সৎ কথা এটা আপেক্ষিক নয়। আপেক্ষিক আমরা বানিয়েছি, কারণ আমরা হচ্ছে আমাদের সুবিধার জন্য ওই কোনটা সৎ আর কোনটা অসৎ সেটাকে পাল্টে ফেলি। যেমন ধরুন, ঘুষ খাওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমি তার কাজ করে দিয়েছি, সে আমাকে টাকা দিবে, এটা তোমার প্রাপ্য, আমি তো ন্যায্যভাবেই নিচ্ছি। কিন্তু না, যে কাজটি আপনি করে দিচ্ছেন সেই কাজটির জন্য যদি আপনি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সেই কাজের জন্যই চাকরি করে থাকেন, সেই কাজটি আপনি সেই চাকরির সুবাদে করবেন, তার কাছ থেকে বাড়তি টাকা নিয়ে নয়। তো এরকম অনেক কিছুই আছে, আমরা সৎকর্মের জায়গায় আমরা অসৎকর্ম করে সেটাকে সৎ মনে করি। ঠিক একইভাবে আপনি সত্য কথা বলবেন, আপনি ওজনে সঠিক দিবেন, আপনি প্রতিশ্রুতি রক্ষা করবেন, আপনি মানুষের সাথে উত্তম আচরণ করবেন, আপনি মানুষকে দান করবেন, সম্পদ জমিয়ে রাখবেন না, সম্পদের সুষ্ঠু বন্টন করে দিবেন, আমানত রক্ষা করবেন, এই সবই সৎকর্ম। তো এই সৎকর্ম করতে হলে আগে অসৎকর্ম থেকে ফিরতে হয়। অসৎকর্ম থেকে ফেরা, তারপর সৎকর্ম করা। অসৎকর্ম থেকে ফেরা মানে হচ্ছে মিথ্যা কথা ছাড়তে হবে, ওজনে কম দেওয়া ছাড়তে হবে। অর্থাৎ ওজনে কম দেওয়াটা শুধুমাত্র কোনো দ্রব্য মেপে দেওয়া নয়। আপনি ঠিকমতো অফিসে যাচ্ছেন কিনা, অফিসের টাইম শেষ করার পর অফিস থেকে বের হচ্ছেন কিনা, আপনার উপর নির্ধারিত যে কাজ আছে সেই কাজ আপনি যথাযথভাবে সম্পন্ন করছেন কিনা, কারোর সাথে সাক্ষাৎ করার জন্য যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমে আপনি যাচ্ছেন কিনা, সেটা প্রতিশ্রুতিরও ব্যাপার। তারপর হচ্ছে আপনার যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো ঠিকভাবে করছেন কিনা, নাকি আপনি ফাঁকি দিয়ে দিয়ে করছেন। তারপর আপনার প্রতিদিন যে কাজ শেষ করার কথা সেই কাজ প্রতিদিন শেষ করছেন কিনা, এই সবই ওজনে কম দেওয়ার মধ্যে পড়ে। তারপর প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি আপনার যত ছোটই হোক যত বড়ই হোক, সেটা রক্ষা করা হচ্ছে সৎকর্ম। আমানত খেয়ে ফেলা, এটা থেকে ফিরে আমানত রক্ষা করতে হবে। সব কিছুই আমানত। আপনার সবচেয়ে বড় আমানত হচ্ছে আপনার নফস, আপনার প্রাণ, যেটাকে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ অবস্থায় দিয়েছেন, সেটাকে নষ্ট করা মানেই আপনি আমানত নষ্ট করছেন। একইভাবে এতিমকে সাহায্য করা, সম্পদ জমিয়ে না রেখে তার থেকে ফেরা, এইগুলো থেকে আগে ফিরতে হবে। তারপর যে আপনি সৎকর্ম করবেন, সদা সর্বদা সকল অবস্থায় সত্য কথা বলবেন, বিপদে পড়েও সত্য কথা বলবেন, নিজের জীবনের আশঙ্কা জেনেও সত্য কথা বলবেন, অন্যকে বাঁচানোর জন্য সত্য কথা বলবেন, নিজেকে বাঁচানোর জন্য সত্য কথা বলবেন। তবে যেখানে জীবন বিপন্ন, সেখানে কি আপনি আপোষ করবেন মিথ্যা কথা বলে? না, আল্লাহ সে কথা বলেন না, এই কথা মোল্লারা বলে। আল্লাহ বলেছেন সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে, দুঃখে দুর্দশায়, যুদ্ধে, রোগ শোকে, সকল অবস্থায় ধৈর্য ধারণ। এই ধৈর্য ধারণ করতে বলা হয়েছে কি? আপনি মনে করেন অসুস্থ, আপনি মারা যাবেন, বা খুবই বাজে অবস্থা, ভয়ঙ্কর আপনি ভুগছেন, সেই অবস্থায় আপনি ধৈর্য না ধারণ করে আপনি যদি কারোর থেকে টাকা আত্মসাৎ করেন বা কোনো ষড়যন্ত্র করে টাকা এনে সেটা দিয়ে চিকিৎসা করেন, তাহলে কি আপনার ধৈর্য রইল? তাহলে সর্বাবস্থায় ধৈর্য। এবং বলা হচ্ছে যে যদি আপনার পরিবার কিংবা আপনার বিপক্ষেও যায় তবুও সত্য সাক্ষী দিবেন। তাহলে কি এখানে জীবন বাঁচাতে মিথ্যা বলা যাবে, এরকম কোনো কথা কি আল্লাহ বলেছেন? এ কথা মোল্লারা বলে। মোল্লারা সুবিধা অনুযায়ী হাদিস পাল্টায়। একটা উদাহরণ দেই। এক মোল্লায় গরমকালে যে এক এলাকায় মাসলা দিয়েছে যে নারীদের কাপড় দিয়ে কাঁথা বানায়, এই কাঁথা গায়ে দেওয়া জায়েজ নাই। এখন শীতকালে ওই এলাকায় যাওয়াতে মোল্লারে কাঁথা দেয় নাই। এখন মোল্লা তো শীতে মরে, তখন জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমরা একটা কাঁথা টাথা কিছু একটা দিবা না, আমার তো ঠান্ডা লাগতেছে। তখন সে বলছে যে হুজুর, আপনি না মশালা দিছেন, ওয়াজ করে গেছেন যে মেয়েদের কাপড় দিয়ে কাঁথা বানাইলে ওটা গায়ে দেওয়া জায়েজ নাই। তো এখন বলছে যে আরে ওটা তো গরমের সময় বলছি, এখন তো যান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি কাঁথা দাও। তো এই হচ্ছে মোল্লার অবস্থা।
শীতকালের ওয়াজ গরমকালে দেয়, গরমকালের ওয়াজ শীতকালে দেয়, কিন্তু শীতকালের ওয়াজ শীতকালে দিতে গেলেই কট খেয়ে যায়। তো বিষয় হচ্ছে যে সত্য সবসময় সব জায়গাতেই এক, সত্যের কোনো রূপ পাল্টায় না। আল্লাহ বলেছেন, আমি সকল যুগে সকল নবী রাসূলের কাছে একই বিধান দিয়েছি, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। তো বিধান যেটা শীতকালে দিয়েছি, আমেরিকায় দিয়েছি, নিউজিল্যান্ডে দিয়েছে, অস্ট্রেলিয়ায় দিয়েছে, বাংলাদেশেও একই বিধান। আপনার পারিপার্শ্বিকতা, পরিবেশ এবং সময়ের উপর ভিত্তি করে প্রয়োগের পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তন হতে পারে, কিন্তু যে মৌলিক দর্শন, মৌলিক বিষয়, মৌলিক দায়িত্ব সেটা বদলায় না। তাই সত্যের রূপ কখনো আপেক্ষিক নয়, সত্যের রূপ সবসময় এক। আপেক্ষিকতা তৈরি করি আমরা, এবং আমরা যখন এমন কিছু নিয়ম তৈরি করি যেই নিয়মগুলো সব দেশের জন্য প্রযোজ্য নয়, তখনই আমরা সেটাকে আপেক্ষিক বলি। যেমন ধরুন, আপনি নামাজ বানিয়েছেন ওক্তীয়, এখন ওক্তীয় নামাজ তো আল্লাহ কোরআনে বানান নাই, এবং এইভাবে রুকু সিজদা করতে হবে, দাঁড়াতে হবে, কিয়াম পড়তে হবে, এটাও আল্লাহ বানান নাই। এটা আপনারা বানিয়েছেন, মোল্লারা বানিয়েছে। আর সেই বানানো নিয়মকে যারা অনুসরণ করে তারা কোরআন নবমাননা করে। আর এই বানানো নিয়মে দেখুন, সব দেশে সব জায়গাতে একই সময়ে ওক্তীয় হয় না। কোনো দেশে 24 ঘন্টায় 5 বার আপনি পাচ্ছেন, কোনো দেশে 6 মাসে আপনি দুই ওক্ত পাচ্ছেন, বা 6 মাসে আপনি 5 ওক্ত পাচ্ছেন। তখন আপনি বলবেন এটা তো আপেক্ষিক, কারণ ওই যে আপনি বানিয়েছেন। এজন্য বানানো নিয়মের মধ্যে ব্যতিক্রম আছে, তখন আপনি আপেক্ষিকতা খুঁজে পাবেন, তখন অনিয়ম খুঁজে পাবেন। কিন্তু আল্লাহর বিধানের সত্যতার কোনো অনিয়ম নাই। অর্থাৎ আপনি সত্য কথা বলবেন, এটা সবার জন্য এক না হয়ে উপায় আছে। আপনি প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবেন, এখানে আপেক্ষিকতার কি আছে? আপনি ওজনে সঠিক দিবেন, তা সে যে বস্তুই হোক, এখানে তো আপেক্ষিকতার কিছু নাই। আপনি আমানত রক্ষা করবেন, এখানে আপেক্ষিকতা নাই। আপনি সর্বদা সত্য সাক্ষী দিবেন, জেনে শুনে সত্য গোপন করবেন না, এখানে আপেক্ষিকতা কিছু নাই। এভাবে প্রতিটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, সত্য সার্বজনীন, সত্য সব সময় সব জায়গাতেই এক, অনিয়ম কেবল আমরা বানিয়েছি। তাই যদি সৎ চিন্তা করতে চান, সত্য কথা বলতে চান এবং সৎকর্ম করতে চান, তাহলে প্রথমেই আগে অপকর্মগুলো কি সেটা বুঝতে হবে এবং সেটা থেকে দূরে থাকতে হবে, তারপর সৎকর্ম করতে হবে। সৎকর্ম আর অসৎকর্ম একই সাথে চলে না। আপনি ভালো চিন্তাও করছেন, আবার একটু একটু খারাপ চিন্তাও ঢুকিয়ে রেখেছেন, এটা চলে না। এই যে অনেকে বলছেন যে আমি চেষ্টা করছি কিন্তু শতভাগ পারি নাই, কেউ কেউ বলছেন শতভাগ পারা সম্ভব নয় মানুষের পক্ষে, কেউ কেউ বলছেন এটা আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ এরকম সৎ চিন্তা, সৎকর্ম এবং সৎ কথা বলে না। তো এটা হচ্ছে যার যার পরিপ্রেক্ষিতে তারা এই কথাগুলো বলছেন। একটা কথা বলে রাখি, আমার এই পোস্টে আমি বলেছি যে কে কে এরকম, তার মানে এই নয় যে সবাইকে আমার এখানে এসে স্বীকারোক্তি দিতে হবে। এটা যার যার ভেতরের নিজের বোধকে সজাগ করার জন্য পোস্টটা দেওয়া, যে আপনার কাউকে জানানোর দরকার নাই যে আপনি সৎ না অসৎ। আপনি শুধু আপনার নিজের কাছে প্রশ্ন করুন এবং নিজের কাছে আপনি এটার সত্যতা তুলে ধরুন যে হ্যাঁ, আমি সৎ কি সৎ না। কারণ আপনি সৎ কি অসৎ তা নির্ভর করে একমাত্র আপনার অন্তর দিয়ে। তো আপনার অন্তরের খবর আপনি সবচেয়ে ভালো জানেন। সুতরাং এই স্বীকারোক্তিতে কিছু যায় আসে না, কিন্তু আপনি আপনার কাছে সৎ কিনা, সৎ চিন্তা করছেন কিনা এবং সত্য কথা বলছেন কিনা, সেটা আপনি আপনার কাছে পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, তবেই সার্থকতা। কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় বলতে পারি যে হ্যাঁ আমি সৎ, আমি এটা করি না, কিন্তু অজান্তেই বা হয়তো গোপনে আমি অসৎ কর্ম করি বা অসৎ চিন্তা করি। তো সেই গোপনীয় ব্যাপারটা কার কাছে ধরা পড়ে? আমার অন্তরের কাছে। তো এই নিজের অন্তরের কাছে যদি আমরা সততার পরিচয়ে সফল হই, তবেই আমরা সৎকর্মশীল, এবং সেটাই মূলত মূল উদ্দেশ্য।
আর হ্যাঁ, আরেকটা বিষয়ে সচেতন থাকতেই হবে, সেটা হচ্ছে অনেক জায়গায় আমরা সৎ আর অসতের সংজ্ঞায় কিছু কারচুপি করি নিজের সুবিধার জন্য, নিজের লাভের জন্য, নিজেকে বাঁচিয়ে আনার জন্য। অনেক সময় আমরা এই সংজ্ঞাকে প্রভাবিত করি এবং পরিবর্তন করি, নিজের সুবিধা মতো করে একটা ব্যাখ্যা দিয়ে নেই। কিন্তু না, সত্যের সংজ্ঞা কখনো বদলায় না। সত্যের রূপ সব জায়গায় এক, তাতে সেটা আমার পক্ষে আসুক আর বিপক্ষে যাক। তাই সত্যের রূপ সব সময় এক রেখে নিজেকে তার সামনে দাঁড় করিয়ে তার সাথে বোঝাপড়া করে ভুল থাকলে শুধরে নিন, আর সঠিক থাকলে সে পথেই চলা অব্যাহত রাখুন। ধন্যবাদ।